প্রাকপণ্ডিত। চট্টগ্রাম ফটিকছড়ির কিরামে বুদ্ধমূর্তি জীবন্যাস উপলক্ষে অষ্ট পরিষ্কার সহ সঙ্গদান, বুদ্ধমূর্তি দান ও জ্ঞাতি পূজন অনুষ্ঠিত হয়েছে। 4 জানুয়ারি শনিবার সকাল থেকে কিরামের প্রত্যন্ত অঞ্চল রিজার্ভ পাড়ায় এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে আর্যমিত্র বুদ্ধবিহারে এসব কর্মসূচি পালিত হয়েছে। রিজার্ভপাড়া সারনাথ বুদ্ধবিহারের সভাপতি অধ্যক্ষ বদন্ত নাইনদাং সারাং বিক্ষুর সভাপতিত্বে স্থানীয় ইউপি সদস্য এবং আর্যমিত্র বুদ্ধবিহারের সাধারণ সম্পাদক পূর্ণমাঝি চাকমার পরিচালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বুদ্ধ সমাজের সভাপতি বাবু অঞ্জন কুমার বড়ুয়া। এ সময় তিনি বলেন, অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় ফটিকছড়িতে বুদ্ধরা অনেক বেশি ভালো আছে, আমাদের অনেক বেশি চাহিদা নেই। আমরা সম্মিলিত বুদ্ধ সমাজ চেষ্টা করছি বুদ্ধদের জীবনমান উন্নয়ন, বুদ্ধগ্রামে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং মন্দিরগুলো পরিপূর্ণ অবকাঠামো নির্মাণ করার জন্য। আর্যমিত্র বুদ্ধ বিহারের জন্য সরকারিভাবে 1 লক্ষ টাকা অনুদান পাওয়ার আশ্বাসও দেন তিনি। আমরা যেদিনে সম্মিলিত বৌদ্ধ সমাজ গঠন করি সেদিন থেকেই আমাদের একটা অঙ্গীকার ছিল যে আমরা আপনারা এই যারা আমাদের এখানে কোনো বৈষম্য থাকবে না, আমাদের এখানে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা বৌদ্ধরা আমরা শান্তিতে বিশ্বাসী, অহিংসায় বিশ্বাসী। সাংগঠনিক সম্পাদক বাবু সেফু বড়ুয়া ও অনন্ত চাকমার যৌথ সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ বদন্ত বিজয় আনন্দ তের, আশীর্বাদক অধ্যক্ষ বদন্ত অমৃতানন্দ বিক্ষু, অধ্যক্ষ বদন্ত লুকশ্রী তের, ফটিকছড়ি সম্মিলিত বুদ্ধ সমাজের প্রধান উপদেষ্টা বাবু দিবাকর বড়ুয়া চন্দন, উপদেষ্টা অজিত বড়ুয়া, বাবু আশিস কান্তি বড়ুয়া, শিক্ষক দুলাল বড়ুয়া, বাবু রেদাচি মার্মা, সাধারণ সম্পাদক বাবু রিটন বড়ুয়া, বাবু পবিত্র বড়ুয়া, ডাক্তার অসীম চাকমা, বাবু প্রবীণ কান্তি বড়ুয়া, বাবু সুমিত বড়ুয়া, হরিণা অমৃতদাম বিহারের দায়ক বাবু খগেন্দ্র বড়ুয়া, আর্যমিত্র বিহারের সভাপতি ডাক্তার বৃষ কেতু চাকমা, সাগর বড়ুয়া রিমেল, আলু অং মার্মা। অনুষ্ঠান শেষে বুদ্ধধর্মীয় সঙ্গীতে অবদান রাখায় 3য় শ্রেণীর শিক্ষার্থী শ্রেষ্ঠ চাকমাকে 5,000 টাকা সহ বিভিন্ন ক্যাটাগরিতে অন্যান্য শিক্ষার্থীদের নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। আমি দেখে আমার প্রাণ জুড়িয়ে গেছে। আমরা সমতল ভূমিতে কোনো ধর্মীয় অনুষ্ঠানে এত লোকালয়ের উপস্থিতি হয় না। দিন আমাদের অঙ্গীকার ছিল কি, প্রত্যন্ত অঞ্চলে আমরা সমতল ভূমির চেয়ে অধিক অর্থ দানের মাধ্যমে পাহাড়ের পাদদেশে যে মন্দিরগুলি আছে সেগুলিতে আমরা আমাদের ন্যায় মন্দির, বান্দিদের অবস্থান, প্রার্থনা সবকিছু আমরা করে দেব। আমাদের বৌদ্ধ ধর্মের যারা আগে দায়িত্ব ছিল, সম্মিলিত বৌদ্ধ সমাজের যারা দায়িত্ব ছিল, তারা শুধু কমিশন বাণিজ্য করেছেন, কিন্তু তারা কোনোদিন এই প্রত্যন্ত অঞ্চলে তারা আসে নাই। আমরা একমাত্র এই কমিটি 2024 সালে দায়িত্ব নেওয়ার পরে আমাদের অঙ্গীকার ছিল আমরা প্রত্যন্ত অঞ্চলকে উন্নত করব সমতল ভূমির মতন। তাই আমি বলতে চাই, আগামী দিনেও যা বরাদ্দ আসে, সিংহভাগ বরাদ্দ আমরা এই প্রত্যন্ত অঞ্চলকে আমরা দিয়ে শুরু করব। কত অবহেলিত, কত দুর্গম এলাকায় আমরা বসবাস করছি, হ্যাঁ, এবং আমাদের বর্তমান যুগের সাথে আমাদের যে তাল মিলিয়ে চলা, এই দিক দিয়ে চিন্তা করলে আমরা অনেক অবহেলিত। যেই দিন আমাদের এই সম্মিলিত বৌদ্ধ সমাজের নতুন কমিটি গঠন করি 4/4/2024 তারিখে, সেদিন কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে আন্তরিকভাবে উপস্থিত থেকে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, এটা আমি আজীবন মনে রাখবো। আজকে আমরা বৌদ্ধরা বাংলাদেশে মোটামুটি আমরা ভালো আছি, শুধু একমাত্র বুদ্ধের আশীর্বাদ। আমাদের তেমন চাওয়া পাওয়া নাই, আমরা উচ্চাকাঙ্ক্ষ আমরা করি না, তারপরেও আমরা অন্যান্য ধর্মাবলম্বী থেকে মোটামুটি আমরা কিছুটা ভালো আছি, এটা আমরা ধরে নিতে পারি। একটা মাত্র অনুদানের জন্য আমরা অফার পেয়েছি উপজেলা প্রশাসন থেকে 1 লক্ষ টাকা আমাদেরকে অনুদান দিবে। আমি সাথে সাথে আমাদের কার্য কমিটি যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আমি এই মন্দিরের জন্য প্রথম বাজেট
1 লক্ষ টাকা আমরা বলছি যে না, এটাই মন্দিরে দিতে হবে। ওকে পুঁজি করে এই বুদ্ধ সমাজকে নষ্ট করার, কলুষিত করার চেষ্টা করছে। বিভিন্নভাবে বুদ্ধি কয়েকজন ঈর্ষান্বিত ব্যক্তি হিংসায় জলাঞ্জিত হয়ে পরিচিত সমাজকে একটু এদিকে করার জন্য পায়তারা করছে। বিশেষ করে আমি এখানে উল্লেখ করব, আপনারা হয়তো শুনেছেন 2024 সালের মার্চের 24 তারিখ বিগত 12 বছরের এই সম্মিলিত বুদ্ধ সমাজ কমিটি ওরা বিলুপ্ত ঘোষণা করেছেন। 1 তারিখ এপ্রিলের আমাদের ইউনু মহোদয় কাছে এই বিলুপ্তি কমিটি হস্তান্তর করেন। এই বিলুপ্তি কমিটি হস্তান্তর করার পরপরই আমরা একটা আহ্বায়ক কমিটি করি 26টি গ্রাম নিয়ে। 26টি গ্রামের মধ্য দিয়ে আমরা পুনর্জন একটা আহ্বায়ক কমিটির মাধ্যমে এই কমিটি একটা ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে সভাপতি সম্পাদক নির্বাচিত হয়। সেখানে পরিচিত উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ, ইউনি মহোদয়, তৎকালীন পরিষদ নেতৃবৃন্দ সবার উপস্থিতিতে ফটিকছড়ির 26টি বুদ্ধ মন্দিরে প্রায় 700 বুদ্ধ নারীর উপস্থিতিতে এই বৃহত্তর ফটিকছড়ির এখানে অনেক দান অনুদান সরকারিভাবে আসে। এখানে পড়াশোনায় দৃষ্টি আকর্ষণ করব। এই যে দুর্গম পাহাড়ি এলাকায় এখানে হয়তো একটা বিশুদ্ধ পানি পান করার জন্য ভালো একটা নলকূপের ব্যবস্থা নেই। এত বৌদ্ধ জনসাধারণ, আমরা তো আসলে সকলেই ফটিকছড়ির মানুষ। আমরা এই পাহাড়ি অঞ্চলে যে আমাদের আদিবাসী বৌদ্ধ সম্প্রদায় যারা এখানে বসবাস করে, আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সমতলে বৌদ্ধরা সকল বৌদ্ধদের এখানে দৃষ্টিপাত করা উচিত। প্রতিশ্রুতি দিয়েছেন, তাই সভাপতি সম্পাদক মহোদয়ের প্রতি আমার সারনাথ বুদ্ধ বিহার, ত্রিরত্ন বুদ্ধ বিহার, আর্যমিত্র বুদ্ধ বিহার 3টি বিহারের মিলে হলেও একটি স্কুল আমাদের ব্যবস্থা করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমি আমাদের সেই মহাকারণিক সম্যসম্বুদ্ধের নতশিরে 3বার বন্দনা জানি।